মেয়ে আসলে বিয়ের আগে আমি জানি না সব মেয়ে হয়তো সমান না, বাট আমার ব্যাপারটা হচ্ছে আমি অতটা গোছানো ছিলাম না। আর যেটা বললাম যে আমার মা আসলে তেমন কখনো বলে নাই যে তোমাকে রান্না শিখতেই হবে, তোমাকে এটা করতেই হবে। তো যাই হোক, তো আমি আসলে আমার যাবতীয় যা কিছু বা আমি আমার শিক্ষাগুরু বলেন একটা হ্যাঁ, একটা মেয়ের কাছে একটা মা তার অনেক বড় রোল মডেল থাকে, বাট আমার কাছেও হচ্ছে সেটা আমার শাশুড়ি। আমার ডিসিপ্লিন, আমার কাজ এবং আমার কথাবার্তা এবং আমার সাজ ফ্যাশন সব কিছুর আমার আইডল হচ্ছে আমার শাশুড়ি। তো ভদ্রমহিলা এখন আর আমাদের মাঝে নাই, কিন্তু আমি যা কিছু শিখেছি আমার রান্না থেকে শুরু করে আমার ঘর গোছানো থেকে শুরু করে বা ডিসিপ্লিনের যে ব্যাপারটা বা বাচ্চা কাচ্চাকে যে ট্রিট করার ব্যাপারটা সবকিছু আমার শাশুড়ির কাছ থেকে আমি পেয়েছি। এবং আমার শাশুড়ি আমার ননদ ওরা এত বেশি ফ্রেন্ডলি ছিল, যেমন আমি বিয়ের পরপরই আমার শাশুড়ি বললেন যে আমি তোমাকে বৌমা টোমা ডাকতে পারবো না, তোমাকে ছোট মনি ডাকবো, তুমি আমার ঘরের সবার ছোট বউ, আমি তোকে ছোট মনি ডাকবো। আমার কাছে ব্যাপারটা এত ভালো লেগেছে যে আমাকে কখনো কেউ ভালোবেসে কোনো নাম দেয় নাই। ইভেন আমি এটা নিয়ে আমার মাকেও বলেছিলাম যে তুমি তো কখনো আমাকে আদর করে কোনো নামে ডাকেন না, কিন্তু আমার শাশুড়ি তো আমাকে ছোটমণি ডাকছে। এইটা আমি খুব প্রাউড করে বলতাম। ইভেন আমার মাও সবাইকে বলতো আমার মেয়েকে তো শাশুড়ি ছোটমণি ডাকে। ওনার একটাই কথা ছিল যে দুনিয়াতে সব কিছুর অভাব আসতে পারে, যাবে আসবে, কিন্তু তোমার যে সার্টিফিকেট বা তোমার যে একটা গ্র্যাজুয়েশন করার পরে তোমার যে একটা ইয়ে তৈরি হবে, যোগ্যতা তৈরি হবে, সেটা কখনো যাবে আসলে, সেটা তোমারই থাকবে এবং এটা প্রয়োজন, একটা মেয়ের অবশ্যই প্রয়োজন। আমার শাশুড়ি বলতো, আমার শ্বশুর অনেক আর্লি চলে যায়, তো যার কারণে আমার শাশুড়ি বলতে যে আমি ফিল করছি যে একটা লাইফ থেকে যদি একটা মাথার উপর থেকে ছায়া সরে যায়, মেয়েদের পড়াশোনা জানাটা কত ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি ইভেন আমার হাজব্যান্ড, আমার ননদ সোনারা যেহেতু ওয়েল এডুকেটেড ছিল, তো ওনার কথা ছিল আমার বৌমাও সমান থাকবে, ও কেন পিছিয়ে থাকবে।